হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড, অ্যানাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইয়ামাহা R15 ভার্সন 3 ডুয়েল চ্যানেল এবিএস বাইকটি সম্পর্কে। তো ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো আপনারা যারা এই ইয়ামাহা R15 ভার্সন 3 ডুয়েল চ্যানেল এবিএস বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তীতে আপনারা কোন বাইকের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো আপনারা সকলেই ইয়ামাহা ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত, আর বাংলাদেশের মধ্যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির যে সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড হলো ইয়ামাহা। তো ইয়ামাহার প্রত্যেকটা বাইকই বাংলাদেশে জনপ্রিয়, তার মধ্যে ইয়ামাহা R15 ভার্সন 3 বাইকটি অন্যতম। এই বাইকটাকে বলা চলে মূলত ইয়াংদের ক্রাশ বাইক, আর এই বাইকটার টাইপ হলো স্পোর্টস টাইপ, ব্র্যান্ড অরিজিন জাপান। তো এই বাইক থেকে অ্যাভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পার লিটারে 40 থেকে 45 কিলোমিটার, অ্যান্ড টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 136 কিলোমিটার প্লাস। তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যদি শেয়ার করি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমে চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 100/80 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, আর এই টায়ারটা দেওয়া হয়েছে MRF ব্র্যান্ডের, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের একটা টায়ার। আর ব্রেকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ABS প্লাস অনেক বড় একটা ডিস্ক ব্রেক। এই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়েছে 282 মিলিমিটারের, সঙ্গে থাকবে ক্যালিফার, বাইবেরির ক্যালিফার, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং পারফরমেন্সটা দুর্দান্ত পেয়ে যাবেন। তো আপনারা এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স কেমন পাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। চাকার গ্রিপও কিন্তু আপনারা অনেক উন্নত মানের পেয়ে যাচ্ছেন। তো 155 সিসির স্পোর্টস বাইক হিসাবে কিন্তু আপনারা বাইকটির ফ্রন্টের টায়ারটা মোটা পেয়ে যাচ্ছেন, আর রিমটা দেওয়া হয়েছে 17 সাইজের অ্যালয় রিং, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম অ্যান্ড উন্নত মানের। এর পাশাপাশি ফ্রন্টে আপনারা যে সাসপেনশন পেয়ে যাচ্ছেন, সাসপেনশনটা দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফগ সাসপেনশন, যার কারণে আপনারা সিটিতে, হাইওয়েতে অ্যান্ড গ্রামগঞ্জে, পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আপনারা কমফোর্টলি রাইড করতে পারবেন। এরপর আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি এগ্রেসিভ একটা লুকস দেওয়া হয়েছে, আর এই হেডলাইটে কিন্তু ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা সিটিতে, হাইওয়েতে অ্যান্ড পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আপনারা অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন, আর খুবই প্রিমিয়াম অ্যান্ড উন্নত মানের LED লাইট প্রোভাইড করা হয়েছে। তো আপনারা সিটিতে এবং হাইওয়েতে কেমন আলো পান এই হেডলাইট থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এরপর আপনাদের যদি এই বাইকটির ইঞ্জিন কনফিগারেশন সম্পর্কে শেয়ার করি, তো বাংলাদেশের হায়ার সিসির মধ্যে এই R15 ভার্সন 3 বাইকটির ইঞ্জিন কনফিগারেশনটাও কিন্তু অনেক দুর্দান্ত দেওয়া হয়েছে। বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 4 ভালভের লিকুইড কুল SOHC ইঞ্জিন, যেটা ইয়ামাহার সব থেকে প্রিমিয়াম ইঞ্জিন। তো 4 ভালভের ইঞ্জিন বলা চলে। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 155 সিসি, যার ম্যাক্স পাওয়ার দেওয়া হয়েছে 19.3 PS অ্যাট দ্য রেট 10,000 RPM। ম্যাক্স টর্ক দেওয়া হয়েছে 14.7 নিউটনমিটার অ্যাট দ্য রেট 8,500 RPM। ইঞ্জিন বোর্ড দেওয়া হয়েছে 58 মিলিমিটার, স্ট্রোক দেওয়া হয়েছে 58.70 মিলিমিটার, আর এই ইঞ্জিনটা কিন্তু দেওয়া হয়েছে ফুয়েল ইনজেকশন FI যেটা বলা চলে, যার কারণে কিন্তু আপনারা মাইলেজটা ভালো পেয়ে যাবেন, ইঞ্জিন পারফরমেন্সটাও ভালো পেয়ে যাবেন। কম্প্রেসার রেশিও দেওয়া হয়েছে 11.6:1। এর পাশাপাশি কুলিং সিস্টেম আপনারা লিকুইড কুল পেয়ে যাচ্ছেন, আর এই বাইকটির গিয়ার সংখ্যা দেওয়া হয়েছে 6টি। তো ওভারঅল ইঞ্জিন কনফিগারেশনের কথা বলতে গেলে ম্যাক্স পাওয়ার, ম্যাক্স টর্ক, এর পাশাপাশি পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে দুর্দান্ত। 4 ভালভের ইঞ্জিন হওয়ার কারণে আপনারা এই ইঞ্জিন থেকে পারফরমেন্সটা ভালো পেয়ে যাবেন। তো যারা মূলত এই বাইকটা ইউজ করতেছেন, ইঞ্জিন পারফরমেন্সটা কেমন পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
তো ফুয়েল ট্যাঙ্কের লুকসটা দেখতে পাচ্ছেন, খুবই মাস্কিউলার প্রিমিয়াম অসাম একটা লুকস দেওয়া হয়েছে। আর এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু 11 লিটার তেল ধরে। তো মাইলেজটাও আপনারা কে কেমন পেয়ে যাচ্ছেন সিটিতে এবং হাইওয়েতে এভারেজ কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। এর পাশাপাশি বাইকটির হ্যান্ডেলবার ভিউয়ার্স, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার, যেটা কিন্তু খুবই প্রিমিয়াম অ্যান্ড স্মার্ট লুকে দেওয়া হয়েছে, খুবই উন্নত মানের। আর সুইচগুলা যে হ্যান্ডেলবারের আছে অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পন্ন সুইচ প্রোভাইড করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির মিটার কনফিগারেশনটা যদি আপনাদের জানিয়ে দেই, এই বাইকটির মিটারটা দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার, যেখানে স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার, ট্রিপ মিটার সবই কিন্তু আপনারা ডিজিটাল পেয়ে যাবেন। টেকনোমিটারটাও ডিজিটাল রয়েছে। এই মিটারে শো করবে গিয়ার ডিসপ্লে, ঘড়ি শো করবে, ফুয়েল ইন্ডিকেটর শো করবে। এর পাশাপাশি আরও দুর্দান্ত ফিচার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর হ্যান্ডেলবারটা তো বললামই 3 পার্ট হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। এর পাশাপাশি বাইকটির সিট টাইপটা আপনাদের যদি বলে দেই, এই বাইকটির সিটটা মূলত দেওয়া হয়েছে স্প্লিট সিট, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে, যেহেতু বাইকটা স্পোর্টস বাইক আর বাংলাদেশের ইয়াংদের ক্রাশ একটা বাইক বলা চলে। আর এই কালারটা কিন্তু ডার্ক নাইট কালার, ইয়ামা R15 ভার্সন 3 সব থেকে ক্রাশ কালার বলা চলে এই ব্ল্যাক ডার্ক নাইট কালারটি। তো বাইকটির রেয়ারে টায়ারের ফাংশনে যদি কথা বলি সেকশনে, তো রেয়ার টায়ারটা আপনারা পেয়ে যাচ্ছেন 140/70 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। আর রিম সাইজ 17 পেয়ে যাচ্ছেন। আর অ্যালয় রিং দেওয়া হয়েছে। রেয়ারে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন, রেয়ারে থাকছে ডিস্ক ব্রেক, সঙ্গে থাকছে এবিএস। তো ডাবল ডিস্ক অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস কিন্তু আপনারা এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাইকটিতে স্মার্ট অ্যাডজাস্টর রয়েছে। তো ওভারঅল এই ছিল এই বাইকটির রেয়ারের কনফিগারেশন। এর পাশাপাশি আপনাদের যদি এই বাইকটির বডি ডাইমেনশনটা শেয়ার করি, বাইকটির ওভারঅল লেন্থ অ্যান্ড উইথের কথা যদি বলি, ওভারঅল লেন্থ দেওয়া হয়েছে 1990 মিলিমিটার, উইথ দেওয়া হয়েছে 725 মিলিমিটার। বাইকটির সিট হাইট 815, হুইল বেস দেওয়া হয়েছে 1325 মিলিমিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 170 মিলিমিটার। তো এই বাইকটির প্রাইস কত? এই বাইকটির প্রাইস হলো 4,99,000 টাকা। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটা কিন্তু আপনারা ক্রেডিট কার্ডে ইএমআইতে পারচেস করতে পারবেন। তো প্রাইস হলো 4,99,000 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল ইয়ামা R15 ভার্সন 3 ডুয়াল চ্যানেল এবিএস বাইকটির ফুল স্পেসিফিকেশন, বর্তমান মূল্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।